খর্দায় জমি ভরাট নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আক্রান্ত ব্যবসায়ীরা আহত হয়েছে। উভয় পক্ষের মধ্যে পাঁচজন, উভয় পক্ষের পাঁচজন আক্রান্ত হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। আহত হয়েছে পাঁচজন। খর্দার এই ঘটনা আপনাদের জানাচ্ছি। খর্দায় জমি ভরাটকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা, আক্রান্ত হয়েছেন ব্যবসায়ীরা, আহত হয়েছেন উভয় পক্ষের পাঁচজন। আরো বিস্তারিত জানবো, সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি কারণে এই গোষ্ঠী সংঘর্ষ? দেখো, যেমনটা অভিযোগ সামনে আছে, পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাডিংলা ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক রয়েছে, সেই পার্কে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে তাদের যেমনটা অভিযোগ ছিল, খর্দা তৃণমূল ব্লক সভাপতি তার যে দলবল রয়েছে সেই দলবল গিয়ে তাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে তোলার টাকা চাইছিল। আজ সকালবেলা থেকে একই রকম ঘটনা ঘটে এবং সেই টাকা না দেওয়ায় তাদের বলে সম্পূর্ণ কোনো এখানে কোনো কাজ হবে না, কোনো শিল্প হবে না, তোমরা বাড়ি চলে যাও, এই ধরনের কথা বলে অকথ্য গালিগালাজ করে তাদের হুমকি দিয়ে থাকে এবং তাদেরকে মারধর করে এবং বলে যে দাদা বলেছে দাদার কাছে যেতে হবে, মানে হচ্ছে খর্দা তৃণমূল যে ব্লক সভাপতি রয়েছে প্রসেনজিৎ শাহ, তার নাম করে কিন্তু হুমকি দেয়। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পাতুলিয়া পঞ্চায়েতের যিনি প্রধান তপতি দাস বিশ্বাস এবং তার যে গোষ্ঠী রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হয় রওরা থানার পুলিশ। তারপরেই বলে যে কমপ্লেন দেওয়ার জন্য। যখন উভয় পক্ষ রওরা থানায় এসে কমপ্লেন জমা দিতে যাবে, সেই সময় দেখা যায় পাতুলিয়া পঞ্চায়েত তপতি দাস বিশ্বাস তাদের গোষ্ঠীর একজন টিএমসি কর্মী মেন্ডিস, যার নাম জানতে পারা যাচ্ছে, তিনি কিন্তু আঙুল উঁচিয়ে পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান তার দিকে তেড়ে যান এবং তাকে হুমকির সুরে কথা বলতে থাকেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু দেখা যায় তৃণমূল ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা এবং পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান তাদের গোষ্ঠীর মধ্যে কিন্তু গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়ে যায়। গোটা ঘটনা নিয়ন্ত্রণে আনে রওরা থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও প্রসেনজিৎ শাহ তৃণমূল ব্লক সভাপতি খর্দায়, তার অভিযোগ যে ওইখানে পুকুর ভরাট হচ্ছিল, সেই পুকুর ভরাটকে বাধা দিতেই এই ধরনের উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ পুকুর ভরাট বেআইনি ভাবে করছিলেন ব্যবসায়ীরা, অসাধু চক্র ওখানে কাজ করছিল এবং তার জন্যই কিন্তু তিনি বাধা দান করছিলেন। সেই কারণেই কিন্তু ব্যবসায়ীরা সহ্য না করতে পেরে এই ধরনের অভিযোগ আনছেন এবং গোটা ঘটনায় কিন্তু তীব্র বাদানুবাদ তৈরি হয় রওরা থানায়। ইতিমধ্যেই যেমনটা পুলিশ সূত্রে খবর জানতে পারা গিয়েছে, ইতিমধ্যে একজনকে কিন্তু রওরা থানার পুলিশ গ্রেফতার করেছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এবং আহত রয়েছেন কিন্তু 5 জন। ধন্যবাদ তোমায় জয়ন্ত।